হ্যালো। হ্যাঁ বল বাবা। কি রান্না নিশ্চয়ই করছো? হ্যাঁ রান্না করছি। আর কি, সবসময় তো রান্নাঘরে থাকো। কি করা যাবে বল? অন্ধের কি বা দিন কি বা রাত, রান্না করবো না তো কি করব। বিয়ের পর থেকেই তো এই যে রান্নাঘরটাকে নিজের জীবনের একটা সঙ্গী বানিয়ে নিছি। হ্যাঁ সেটাই। তোমাদের তোমাদের আর কথা বলো না। তোমাদেরকে মানে যত দেখি ততই অবাক লাগে। কেন? তোমার বাবা, তোমার মা তোমাদেরকে বলেনি যে পরের বাড়িতে গেলে নিজেরভাবেও বাঁচতে লাগে? না, সেগুলো কি আর বলেছে? এগুলো বলেনি। এগুলো যদি বলতো তাহলে তো আর আজকে রান্না করতাম না রে, আজকে বাইরে চাকরি করতাম। হ্যাঁ সেটাই ভালো হতো। একটু নিজের কথাও ভাবো মা, একটু নিজের কথাও ভাবতে লাগে। আরে বাবা, তুই যতটা সহজ মনে করছিস ততটা সহজ না। এখনকার দিনের মেয়েরা যেমন বিয়ের পরেও কাজ করছে, আর বিয়ের আগে তো বাদই দিলাম। মার আদরের মেয়ে, মাকে কত না কিছু আর কি মা তাদের জন্য করেছে। কিন্তু আমাদের সময় কি আর সেটা ছিল? আমাদের সময় আমার মা বাবা, ওরে বাবা, কানের কানের মধ্যে একটাই মন্ত্র দিত সকাল বিকাল। সকাল বিকাল একটাই মন্ত্র দিত। কি মন্ত্র দিত? পরের বাড়ি যাবে, ঠিকঠাক মতন কাজ করো, বাড়িতে কাজকর্ম শেখো, এই সব মন্ত্র মন্ত্র দিত। তখন থেকেই বুঝে গেছি রান্নাঘরই আমার সঙ্গী। কেন মা, বাবা কি তোমাকে কোনোদিনও বলেনি বাইরে কাজ করার কথা? তোমারও তো একটা জগৎ আছে। তোর বাবা, বাবা, আমি যদি রান্নাঘর থেকে ছুটি নেই তাহলে তোর বাবার মাথায় বাজ। তোর বাবা বিয়ের পরে একটা কথাই বলেছে যে আমাকে কিন্তু যেমন তেমন করে খাবার দাবার দিবে না, আমি একদম পছন্দ করি না। আমাকে জুতজাত করে রান্না করে খাওয়াবে। আমি তোমাকে বিয়ে করে নিয়ে আসছি এই একটা কারণেই, জানো তো? আমি তখন বললাম, কেন, তুমি কি এতদিন না খেয়েছিলে? ছেলে ওই শুনে হেসে উঠল। তারপরে বাবা কি বলল জানিস? কি বলল মা? বাবা বলল, না খেয়ে কেন থাকবো? এতদিন মা খাওয়াইছে, এখন বিয়ে করছি তোমাকে, তুমি খাওয়াইছো। তো অনেক শখ ছিল রে বাবা, লোকেরটা দেখি আর নিজের মনে আশা জাগে যে ইস, আমি যদি একটু বাইরে কাজ করতাম। কারণ কি বলতো, সত্যি কথা বলতে আমার না ভালো লাগে না হাত পেতে টাকা নিতে, টাকা চাইতে ভালো লাগে না। কার কাছে? কার কাছে? আর তোর বাবার কাছে 10 টাকা চাইবো, কত কৈফত। 20 টাকা চাইবো, কত কৈফত। কি করবে? তোমার তো সব খরচাই আমি এনে দিচ্ছি, আবার তোমার এত খরচা কিসে লাগে? তাহলে বল তো, তখন মনটার মধ্যে কেমন লাগে? সে তো ঠিক কথা মা, এই জন্যই তো তোমাকে বলছিলাম যে তুমি কি কোনো কাজকর্ম করার সিদ্ধান্ত নিয়েছো? হ্যাঁ, তুই সেদিন বলছিলি আমাকে যে তুমি কি কোনো কাজকর্ম করার সিদ্ধান্ত নিয়েছো? আমি বললাম, আমি কি কাজকর্ম করব রে, আমি তো কোনো কাজকর্ম সম্বন্ধে জানিই না, আমার তো কোনো আইডিয়াই নেই। বাড়ির থেকে সেরকম কোনো দিন কিছু বলেই নি যে বিয়ে দেওয়ার পরে তোর পায়ে দাঁড়াবি, তুই তুই নিজের কাজকর্ম করতে পারবি। বাড়ির থেকেই বলে দিয়েছে যে সংসার ভালো মতন করবে, সংসার যদি ঠিকঠাক মতন না করতে পারো তোমাকে নিয়ে কিন্তু কোনো কমপ্লেন শুনবো না। মা বাবার এই বক্তব্য। তখন থেকেই ভাবছি, বাবা আমি কাজ করব, ওগুলো আমার মনে স্বপ্ন, আশা। সত্যি কথা বলতে তোকে বলছি বাবা, আর কাউকে বলছি না, আমার না অনেক দিন আগে থেকেই একটা শখ ছিল, আমি একটা দোকান করব। কিসের দোকান মা? এই মনে কর, আমি তো খুব সাজতে ভালোবাসি, এই সাজাগোজার দোকান, কসমেটিক্সের দোকান। তা খুলতেই তো পারতে মা, আমাদের বাড়ির সামনে তো দোকানের
জায়গাও আছে, একটা তো রুমও আছে করা, তো সেখানেই খুলতে। ওরে বাবা, তুই যে কি বলিস বাবা! হাঁ, আমি দোকান খুলবো তাহলে হয়েছে। যেই মানুষটা জানতেই পারলো না হানিমুন কাকে বলে, হানিমুন আবার কি হয় সেটাই জানতে পারলো না, বিয়ের পরে এই যে রান্নাঘরে ঢুকছি, এটাই আমার হচ্ছে সব থেকে বড় পাওয়া। আমার এটাই হচ্ছে গিফট। আবার হানিমুনে যাব, তুই আবার এইসব গল্প আমাকে দিচ্ছিস? মা, তুমি তো সবই জানো, তুমি আমাকে কেন এভাবে বললে? আরে বাবা, সব জানিস, সব বুঝি, কিন্তু এখন সময়ের সাথে সাথে সব ভুলে গেছি। আসার পর থেকে রান্নাঘরে ঢুকছি তো, এখন সকাল বিকাল শুধু শুনি কোন রান্নাটা করতে হবে তোর বাবার কাছে। ওটাকেই আমার এখন একটা বড় জায়গা নিয়ে রাখছি। দেখিস না, তুই ফোন করলেই শুধু আমি রান্নাঘর থেকে কথা বলি। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক বলেছ মা, তুমি সারাক্ষণই রান্নাঘরে থাকো। আমি যখন বাড়ি যাই তখনও তুমি রান্নাঘরে থাকো। তুমি তো নিজের খেয়াল রাখোই না। তবে মা, আজকে কী রান্না হবে গো? ওই দেখ, দেখছিস, তুইও তো বাবার মতন খাওয়াটাকে এত ইম্পর্টেন্ট দিস। মা, খাওয়াটাকে তো ইম্পর্টেন্ট দিতেই হবে, তার সাথে সাথে আবার অন্য কিছুও ইম্পর্টেন্ট দিতে হবে। তো বলো, আজকে কি রান্না হচ্ছে? আর কি, আজকে মটর পনির খাবে তোর বাবা, আবদার করেছে। খুব সুন্দর রসিয়ে কষিয়ে মটর পনির করবে। মটর নিয়ে আসছে, এখন তো মটরশুঁটি পাওয়া যায় না, মটর নিয়ে আসছে কতগুলো, ওই মটর দিয়ে পনির দিয়ে করতে বলেছে। তার হুকুম না যদি পালন করি তাহলে আমার ঘাড়ে কটা মাথা আছে? না, সে তো অবশ্যই, কিন্তু আমি বলি মা, বাবার হুকুম রাখতে রাখতে নিজের মনের ইচ্ছাটাও পূরণ করো। আমার মনের ইচ্ছা আবার কি? আমার এখন কোনো মনের ইচ্ছাই নেই। সেটা বললে হয় মা? তোমার তো এখনও সেরকম বয়স পার হয়ে যায়নি যে তোমার ইচ্ছা সব শেষ হয়ে গেছে। কি বলবো রে বাবা, তুই তো বুঝিস আর তোকেও বোঝে না। তোর বাবা মুখেই চিরা ভিজায়, জানিস তো, এত সুন্দর গল্প করে, এত সুন্দর গল্প করে, আসল সময় কিছুই না। তোর বাবাকে বলেছিলাম যে আমাকে একটু নিয়ে ঘুরিয়ে নিয়ে আসো, তখন বিয়ের মাসখানেক পর তোর বাবা আমাকে কি বললো জানিস? কি বললো মা? আমাকে বললো বাইরে ঘুরতে যাবে। আমার তো বাইরের খাওয়া দাওয়া একদম পছন্দ না। তোমাকে তো আমি বলেইছি বিয়ের পরে, আমি কিন্তু তোমাকে পরিষ্কার বলে দিয়েছি, সাফ সাফ শুনিয়ে দিয়েছি যে আমি কিন্তু বাইরের খাবার খেতে ভালোবাসি না, আমি বাইরের খাবার খাই না। তুমি কিন্তু আর যাই করো তাই করো, আমাকে কিন্তু কোনোদিনও বলবে না বাইরের থেকে খেতে। এর জন্য তোর মামাবাড়ি যাওয়াও আমার বন্ধ হয়ে গেছে, জানিস? সে কি বলো মা? হ্যাঁ, তোর বাবা তো কোথাও যায় না, কারোর বাড়িতে যায় না, এবং কি শ্বশুর বাড়িতেও যায় না। কারণ কি বলতো? অন্যের খাওয়ার, অন্যের হাতের রান্না তো তোর বাবার আবার পছন্দ না। তাহলে তোমার রান্না? আমার রান্না আর বলিস না, আমার রান্না কি যে বলবো। কেন, এখন তো বাবা দিব্যি চেটে পুটে খায়। হ্যাঁ, এখন তো খাবেই। এখন খাবে না? এখন তো আস্তে আস্তে বয়স হচ্ছে না? তোর বাবা কম অত্যাচার করেছে? কেন মা, কি অত্যাচার করেছে? তুই শুনলে অবাক হয়ে যাবি। তুই তখন কয় বছর বয়স? 1 বছর বয়স হবে, কেবল বসতে শিখছিস তখন। আমি বাড়িতে গেছিলাম, বাপের বাড়িতে। তো তোর দাদু আর দিদা আমাকে বলেছে, আসছিস, তোর ছেলে হওয়ার পরে তো আর সেরকমভাবে থাকতে পারিসনি, তো আমার এখানে 2 দিন থেকে যা। তুই বলতো বাবা, মা বাবা যদি এইভাবে বলে তখন কি আমি না থেকে পারি? আমারও তো মন চায় আমি বাড়িতে থাকি, বাপের বাড়িতে মার কাছে 2টা দিন। তা অবশ্য তো ঠিক কথা বলেছ, তা অবশ্য ঠিক বলেছ। হ্যাঁ,
সেটা তো ঠিক বলেছি, কিন্তু তারপরে শোন কি হয়েছে। 2 দিন কথা বলে আমি 7 দিন থেকে ফেলছি। আমি ভাবছি কি এমন হবে, বাবা তো বাড়িতে ঠাকুমা আছে, রান্নাবাড়ি করে খাওয়াচ্ছে। 7 দিন হওয়ার পরে যখন আমার বাবা আমাকে দিতে আসলো, তখন আর দরজা ঠকঠক করছি, বাবা বাবা ঠাকুমা কেউ আর দরজা খুলছে না। কেন মা দরজা খুলছে না কেন? সেই কি অশান্তি, সেই কি অশান্তি। আমি কেন 7 দিন ছিলাম? তোর ঠাকুমা তখন রান্না করতে পারবে না, আর তোর বাবা বাইরে খাবে না। এই নিয়ে দাদুর সামনে তোর বাবা যা নাই তাই বলল। তোকে আমি নিচে বসিয়ে সমানে কান্না করতে লাগলাম, আর তুই চুপ করে বসে একবার এদিকে দেখিস, একবার ওদিকে দেখিস। কি বলবো, ওই দৃশ্য আমি কোনোদিনও ভুলবো না। আমার মানে তখন থেকে আমি ভাবছি যে যত কষ্টই হোক যাই হোক, রান্না আমার করে খাওয়াতেই হবে এদেরকে। আমি রান্না না করতে পারলে এরা আমাকে রক্ষা দিবে না, রেহাই দিবে না। ঠাকুমা তেমন বাবার সাথে সাথে তাল দিল। কেন মা, ঠাকুমা কিছু বলেনি যে আমি তুমি তাই কি হয়েছে, তুমি গেছো বাবার বাড়িতে? না না, তোর ঠাকুমা তো যদি বলতো তাহলে তো হয়েছে, কি বলবো। তো যাই হোক, এই গেল একটা। আর বিয়ের পরে কয়েকদিন পরেই, তখন কি আর আমি রান্না শিখছি থুরি? রান্না তো শিখিনি। বিয়ের পরে আমি গেছি বাড়িতে, তো রান্না শিখিনি। তো বাড়িতে কি করতাম, ভাত করতাম, ডাল, এইসব। আর তোদের বাড়িতে তোর বাবা বাবা আজকে এই মাছ তো কালকে ওই মাছ, সকালে এই মাছ তো দুপুরে এই মাছ, এইরকম বেলায় বেলায় রান্না। আমি তো একদম মানে ক্লান্ত হয়ে যাচ্ছি ওই দেখে। তারপরে রান্না কি আর আমি পারি সেরকম? একটু মাছটা ভেঙে ফেলছিলাম, মানে কাঁচা তেলের মধ্যে মাছটা দিয়ে ফেলছিলাম, মাছগুলো ঝুরঝুরা হয়ে গেছিলো। সেই মাছ নিয়ে পাশে যে নদীটা আছে, মানে আমাদের যে খালটা আছে, মানে গর্তটা আছে, জল জমে, যে নদী তো না, জল জমে বাড়ির পিছনে, ওখানে নিয়ে ছুঁড়ে ফেললো। কি বলো মা, তাই এত রাগ বাবার? হ্যাঁ, এখন তো তুই এগুলো মানে এরকম দেখছিস, আর আগে দেখলে তুই কি বলবো, হ্যাঁ, তোর ভয়ে হাত পা কাঁপতো এরকম। বাবাকে দেখে তো মনে হয় না, এখন তো মনে হয় ভাজা মাছ উল্টে খেতে পারে না এরকম। আর আগে যা আমার সাথে করছে, আমি ওটাই এখন ভাবি। সেই মাছগুলো ফেলে দিল, আমি চিৎকার করছি, আরে আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। কিসের কি ভুল? শোনেই না, আমাকে বলে মন কোথায় থাকে, মন মন কি বাপের বাড়িতে পড়ে থাকে? তোমাকে আমি বলছি না, বিয়ের পরে আমার আর কিছু না হোক, রান্নাটা আমার ভালো লাগবে, জুতে যেতে লাগবে, আমি বাইরের খাবার খেতে পছন্দ করি না। তখন থেকে সব সকাল্লাত মনে চাপা দিলাম। বড্ড আশা ছিল নিজের পায়ে দাঁড়াবো, নিজে কাজকর্ম করব। সেই আশায় আমার জল ঢেলে দিচ্ছে তোর বাবা। তোর বাবা অবশ্য একা না, তোর দাদু দিদাও দিয়েছে। কি করব বল, এই জন্য এখন রান্নাঘরটাকেই সঙ্গী করে নিয়েছি। যত যাই বলো মা, আমার না একদম পছন্দ না, জানো তো। পরের বাড়ির মেয়েকে এনে তার সকাল্লাত একদম বন্ধ করে রান্নাঘরে রান্না করানো আমার একদম ভালো লাগে না। তুমি যে এই যে রান্নাঘরে রান্না করো, নিজের সকাল্লাত কিচ্ছু করো না, পূরণ করো না, আমার খুব খারাপ লাগে। কি আর করবি বাবা বল, আমারটা চিন্তা করে কোনো লাভ নেই। কেন মা, তোমারটা চিন্তা করবো না তো কারটা চিন্তা করব? তুমি আমার মা, তোমার কি এখনও সব সকাল্লাত মিটে গেছে? তোমার কি এখনও অনেক বয়স হয়ে গেছে যে তোমার সব সকাল্লাত মিটে গেছে? আর কি বলবো রে, বয়সের কথা হচ্ছে না, হচ্ছে অভ্যাসে পরিণত হয়ে গেছে। যা অভ্যাস তোর বাবা আমাকে করাই দিছে রান্নাঘরের থেকে, আর আমার অন্য কিছু ভালোই লাগে না।
সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে ঢুকি, রাত্রিবেলায় ঘুমাতে যাই রান্নাঘরের কাজ সেরে। তাহলে এটাই আমার জগৎ। কি যে বলো মা, কোনো দিন প্রতিবাদ করনি দেখেই আজকে তোমার এই রকম। আমার মন চায় জানো তো মা, আমি বাবাকে বলি যে বাবা, তুমি কি মাকে কাজের লোক হিসেবে নিয়ে আসছো? দেখ গে তোর বাবাকে বলে, তোর বাবা কি বলবে তখন? তোকে কত পট্টি পড়াবে, কত রকম কথা বলবে। আমার এই লোকটাকে চিনে একদম মানে 24টা বছর আমার এই লোকটার সাথে সংসার করছি, তো এই লোকটাকে আমি সব কিছুতেই চিনছি। লোকটা যে কেমন সেটা আমার থেকে ভালো কেউ জানে না। মা, ঠাকুমা কোনো দিন বলেনি যে তুমি কাজ করো? বাবা, ঘোড়া দেখে খোড়া হয়ে গেছে ঠাকুমা। যবের থেকে আমি আসছি তবের থেকে উনি বলে রান্না করতেই পারে না। বললাম না তোকে, হয়তো বলতে ভুলে গেছি, সেই যে ক্যাচালটার কথা বলছিলাম যে আমাকে ঢুকতে দেয়নি, তখন ঠাকুমা বলছিল আমার বয়স হয়েছে, আমি তো কাজ করতে পারি না। কত কথা ঠাকুমা বলে, রান্নাও করতে পারে না, কিছুই করতে পারে না। তা কাকে কি বলবো বল? বাবা, এখন আর আমার কথা ভাবতে হবে না, নিজের কথা ভাবো। নিজের ভবিষ্যৎ পড়ে আছে, পরের বাড়ির মেয়েকে এনে তুমি এরকম কষ্ট দিও না। না না মা, আমি এগুলো কষ্ট দিব না। আমি পরের বাড়ির মেয়েকে এনে, মানে যাকে বিয়ে করব তাকে দিয়ে আমি রান্নাও করাবো, আবার আমিও রান্না করব, আবার দুজনে মিলে কাজও করব। ওটাই ভালো বাবা, এই চিন্তা ভাবনা রাখবে। আচ্ছা মা, তোমাকে কি কোনোদিনও বাবা আই লাভ ইউ বলেনি? সেটা আবার কি কথা? সেটা ভাত দিয়ে খায় না জল দিয়ে খায়? মা, তুমি যে কি বলো! আই লাভ ইউ বাবা, সেই পড়াশোনা করছিলাম যখন তখন জানি, এখন তো ওগুলো ভুলেও গেছি। আই লাভ ইউ কাকে বলে? সত্যি মা, তোমাকে কোনোদিনও বলেনি? হ্যাঁ বলেছে তো, বলেছে। কি বলেছে? আই লাভ ইউ ফিশ, এটা বলেছে। হ্যাঁ কি মানে? মাছটাকে বলছে, মাছটাকে ভালোবাসে বাবা, মাংসটাকে ভালোবাসে বাবা, লাভ করে চিকেন, মাটন, ফিশ এগুলোকে। বাবা আমাকে লাভ করে না। আচ্ছা মা, তোমরা কি হানিমুনে গেছিলে? কি? সেটা আবার কি? হানিমুন আবার কি? ওটা আবার কি হয়? মা, ইয়ার কি মেরো না, আমাকে বলো না প্লিজ, আমার খুব শুনতে ইচ্ছে করে। তোমরা কি হানিমুনে গেছিলে? হানিমুনে? পাশের বাড়িতে নিয়ে গেছে কিনা ঘুরতে তার নাই কোনো ঠিক ঠিকানা। বিয়ের পরে, তোকে বলছি না, বিয়ের পরে আমাকে রান্নাঘরে ঢুকায় দিছে। আবার হানিমুন, আবার আই লাভ ইউ, তোর যে যত সব কথা। মা, তোমার সাথে বাবা রোমান্টিক কথা বলে? সেটা কি কথা? রোমান্টিক আবার কি? মা, তুমি যেন সবটাই এমনভাবে বলছো। কি বলবো বাবা? এগুলো কিছু বলার কথা? তখন থেকে তোকে যে বলে যাচ্ছি তোর বাবা এগুলো কিছু বলে না, এই জন্য তুই কিন্তু তোর বাবার মতন হোস না। না মা না, একদম না। তুমি দেখতে পারবে আমি বাবার একদম বিপরীত হব। হ্যাঁ, ওটাই ভালো, বাবার বিপরীত হওয়াটাই ভালো। বাবাকে কপি করবে না, তাহলে তোমার বউয়েরও রান্নাঘরে জীবন চলে যাবে। তোমার বউয়েরও স্বপ্ন সব টাঙিয়ে উঠে রাখতে হবে, বাক্সতে রেখে দিতে হবে। তোমার বউয়ের স্বপ্ন সব বাক্স আলমারিতে রেখে দিতে হবে, বুঝতে পারছো? তুমি যদি তোমার বাবার মতন হও। না না মা, আমার প্ল্যানিং শেষ। ও বাবা, প্ল্যানিং হয়ে গেছে? হ্যাঁ, কি প্ল্যানিং? প্ল্যানিং আমি বিয়ে করেই 15 দিন পর চলে যাবো হানিমুনে। তাই নাকি? ও বাবা, সে তো অনেক প্ল্যান করে ফেলছিস। তারপরে তারপরে ওখান থেকে কোথায় যাবি? আমি ভাবছি হানিমুনে কোনো তীর্থস্থানে যাব। খুব ভালো, খুব চিন্তাভাবনা ভালো করেছিস। কারণ কি বলো তো মা, আমি চাই আমাদের জীবনটা সুন্দরভাবে গড়ে উঠুক, এই জন্য আমি তীর্থস্থানে যাব। আর আমি প্ল্যান করছি তোমাকেও নিয়ে যাব আমি হানিমুনে। মানে হানিমুন বলতে ওটা বলতেই আর কি যা, এছাড়া আমরা তো ওই যেভাবে যাচ্ছি না। আমরা বিয়ের পরে যেহেতু যাচ্ছি সবাই ভাববে হানিমুনে যাচ্ছি, কিন্তু সেটা না, আমরা যাব তীর্থস্থানে।
তোমাকে নিয়ে যাব, বাবাকে নিয়ে যাব, আমি যাব, আর আমার বউ যাবে, 4 জন মিলে যাব। খুব মজা হবে মা। সত্যি নিয়ে যাবি? হ্যাঁ, সত্যিই নিয়ে যাব। তারপরে শোনো না মা, তারপরে কি করব? আচ্ছা বাবা, আজকে কি তোর অফিস নেই? আরে মা, অফিস তো আছে। তুমি শোনো না, একটু মনটা আমার একটু অন্যরকম আনন্দ আনন্দ ফিল হচ্ছে, তাই ভাবলাম চলো তোমাকেই একটু শেয়ার করি আমি কি করব। বাবা, তোর মনটা কি সেই রোমান্টিক ভাব চলে আসছে? হ্যাঁ মা, আমার বউয়ের প্রতি আমার একটা রোমান্টিক ভাব চলে আসছে। শোনো আগে কথা, বল শুনি। মানে তোদের কথা শুনেই আমি আমার আশাটা পূর্ণ করি, দুধের স্বাদ হলে মিটাই। কারণ আমাদের ক্ষেত্রে তো আর হলো না কি রোমান্টিক, কি আই লাভ ইউ, কি হানিমুন, এগুলো কিছু হলো না। তোদেরটাই শুনি, তোদেরটা শুনলেই আমাদের শোনা হবে। হ্যাঁ মা, বিয়ের 15 দিন পর চলে যাব হানিমুন। হানিমুন বলতে যেটা তোমাকে বললাম, লোকে জানবে হানিমুন, কিন্তু আমরা যাব তীর্থস্থানে 4 জন মিলে। বেশ ভালো কথা। তারপরে তারপরে কি? তারপরে ওখান থেকে 7 দিন 10 দিন থেকে আসলাম। আসার পরে 1-2 মাস আমরা নিজেকে জানবো, নিজেকে চিনবো। খুব ভালো কথা। এই রিলেটিভ, বিয়ের পরে অনেক নিয়মকানুন আছে, অনেক জায়গায়ও যেতে হয়, সেগুলোও নিয়মকানুন করতে হবে। শ্বশুরবাড়ি বাবা যা করছে আমি তো সেটা করব না, আমি আমার শ্বশুরবাড়িকেও যথেষ্ট সম্মান দিব, যথেষ্ট ভালোবাসবো। তা অবশ্য ঠিক বলেছো বাবা, তুমি তোমার বাবার মতন হবে না। তুমি পরের বাড়ির মেয়ে নিয়ে আসছো, তুমি ওটাও চিন্তা করবে। পরের বাড়ির মেয়ের কাছে আমরা যদি বাবা মা হতে পারি আপন, তাহলে তাদের বাবা মার কাছে তুমিও আপন হবে। পরের বাড়ির মেয়ে আমাদের কাছে বাড়ির মেয়ে হয়ে যাবে, তুমিও পরের বাড়ির মেয়ের বাবা মার কাছে নিজের ছেলের মতন হয়ে যাবে। তাহলেই তো ভালোবাসাটা পাবে, তাই না? হ্যাঁ মা, ঠিক বলেছ। আমি তারপরে 1-2 মাস এরকম করতে করতে কেটে যাবে। তারপরে তোমার যে ভালো ভালো রান্নাগুলো, এই যে যেমন আজকে মটর পনির এগুলো করছো, এইগুলো সব রান্নাগুলো যেগুলো আমি বেশি ভালোবাসি, আর তোমরা কি ভালোবাসো, মানে সবার তাই আর কি দেখতে হবে। সারাদিন তো ওকে রান্নাঘরে রাখা যাবে না, না না না, একদম না, রাখা যাবে না। হ্যাঁ, তো সেই আইটেমগুলো একটু দেখে নিবে। তারপরে মাস 6 পর ওকে একটা ভালো দেখে আমি চাকরিতে ঢুকিয়ে দিব। খুব ভালো কথা বাবা, এটা তো একদম ভালো কথা, কিন্তু আমি তো একটু অন্যরকম প্ল্যান ভাবছিলাম বাবা। তুমি কি প্ল্যান ভাবছো? আমি ভাবছিলাম আমার একা কথাতে তো হচ্ছে না, আমার তো সব শখ আহ্লাদ আমি মিটিয়েই মানে চাপা দিয়েছি, তো ওগুলো তো আমার মিটবে না। আমি ভাবছিলাম আমাদের বাড়ির সামনের পজিশনটা তো খুব ভালো, বাবাকে বলে ওখানে একটা ভালো দোকান দিয়ে দিতাম, বেশ শাশুড়ি বৌমা জমিয়ে দোকান করতাম। হ্যাঁ মা, কথাটাও মন্দ বলনি, ভালোই বলেছ। সেটা যদি হয় তো ভালো, আর না হলে ওকে চাকরিতে একটা ঢুকিয়ে দেবো। হ্যাঁ, সেটাও ভালো। তো শনিবার রবিবার ছুটি থাকবে, আমারও শনি রবিবার ছুটি থাকবে। তারপরে ওই 2টা দিন আমরা সুন্দরভাবে বাড়িতে কাটাবো, একদম হ্যাপি ফ্যামিলি, একদম মানে সুখী সুখীভাবে কাটাবো। ঠিক বলেছি না মা? একদম খুব সুন্দর বলেছ। আর মা, আমি কিন্তু ওকে বলে দিব, মানে আমার বউকে বলে দিব সবসময় বাড়িতে যেন শাড়ি না পরে। না 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 বাবা, একদম না শাড়ি, কারণ শাড়ি পরলে এখনকার দিনে মেয়েরা চলাফেরা করতে পারে না। ঠিক, একদম ঠিক। আমি তোমার সাথে একদম সব কিছুতে মত দিলাম। তারপরে শনি রবিবার দিন সারাদিন বাড়িতে আনন্দ ফুর্তি করার পরে সন্ধ্যার পরে আমি আর আমার বউ একটু ঘুরতে বেরোবো। তারপরে এইভাবে কাটাবো আমাদের লাইফটা। তারপরে সোমবার থেকে আবার যে যার কাজে চলে যাব। আমি একটা কাজের লোক রাখবো, সে তোমাকে হেল্প করবে, কারণ তোমাকে আমি আর এত সারাক্ষণ রান্নাঘরে থাকতে দিব না। তোমারও তো একটা শখ আহ্লাদ বলে কথা আছে। হ্যাঁ রে বাবা, তোর মতন যদি আমার
মানে তোর বাবা বুঝতো তাহলে তো আর কোনো কথাই ছিল না, তাহলে দেখতি তোর সাথে আর আমার হানিমুনে যেতে লাগতো না, তোদের সাথে আমার বরের সাথেই আমি চলে যেতাম। মা কি বলবে আর, সবাই তো আর একরকম হয় না। ছাড়ো, দেখি এরপর থেকে শুধরানো যায় নাকি বাবাকে। আমি তো এগুলো ডিসিশন নিয়ে নিছি, আমি এরকমভাবেই আমার লাইফটাকে কাটাবো। কারণ কি বলো তো, জীবন একটাই, আনন্দ ফুর্তি করো, সব কিছুই করো, যাতে সবাই ভাবে যে না, আমি যখন আমার কম বয়স ছিল তখন আমি আনন্দ ফুর্তি করে গেছি, তাই না মা? হ্যাঁ, ঠিক বলেছ। মা, তোমার রান্না হয়ে গেছে? না, রান্না হয়নি, আজকে একটু নতুনত্বভাবে রান্না করছি তো, তার জন্য সময় লাগছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তোমার আমার সাথে কথাগুলো কি মিলল মনের? একদম, তুই যেটা বলিস সেটাই আমার সাথে মেলে। তোর বাবার সাথে আমার একটুকু মেলে না, জানিস তো। কি বলবো, তোর বাবার কথাবার্তার ধরনই ভালো না, কথার মধ্যে কোনো মিষ্টতা নেই, কিছু নেই। মানে কি যে বলবো, কি দেখে যে এই লোকটাকে বিয়ে করছি আমি নিজেও জানি না। দিন যায় শুধু মানে খ্যাটখ্যাট খ্যাটখ্যাট করতে থাকে। তোর সাথে কথা বলে একটু শান্তি পাই, জানিস তো। এই যে তুই সারাদিনে আমার সাথে কথা বলিস 30 মিনিট, এই 30 মিনিট আমি যে কি শান্তি পাই, কি তৃপ্তি পাই, বলে বুঝাতে পারবো না। মা, অনেক হয়েছে, ছাড়ো এখন বাবার কথা, এখন নিজের কথা একটু ভাবো। রান্নাঘর থেকে বেরিয়ে একটু আয়নার সামনে গিয়ে দাঁড়াও, নিজেকে দেখো, নিজেকে পরিবর্তন করো। যতটা বয়স্ক তুমি মনে করো ততটা বয়স্ক তুমি না। এখনও আমার মা সুন্দর দেখতে, এখনও আমার মা ইয়ং, এখনও আমার মা কত কম বয়স লাগে। কেউ দেখলে বলবেই না মা আর ছেলে। তাহলে কি বলবে রে? বলবে কি এটা হচ্ছে ভাই আর বোন, দিদি আর ভাই, না হলে মানে কি যে বলবো, এক একজনের মন্তব্য এক এক রকম। তো এই জন্য বললাম মা, সময়টাকে কাজে লাগাও, বাবার কথা ছাড়াও। বাবা তো সেই আগেকার দিনের মানুষের মতন বাঁচতে চায়, বাবাকে আর শুধরাতে পারলাম না। বাবা বাবার মতন থাকুক, তুমি তোমার মতন থাকো, যাতে পরের বাড়ির মেয়ে আসলে বলতে পারে যে তোমার মাটা এত স্মার্ট, এত সুন্দর, দেখে মনেই হয় না। ঠিক বলেছিস বাবা, এখন থেকে নিজের খেয়াল রাখতে হবে, নিজের যত্ন রাখতে হবে, নিজেরও একটা জীবন বলে কিছু আছে। তোর কথা শুনে না মনে অনেক জোর পাই। তুই যেভাবে বলিস না সত্যি, তখন ভাবি তাই তো, সারাটা জীবন কি রান্নাঘরেই কাটাবো? রান্না 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 করতে করতে নিজের জীবনটাকেই উৎসর্গ করে দিলাম। অনেক হয়েছে, এখন আর আমি পিছু টানবো না, এখন আমি নিজেকে একটু পরিবর্তন করব। হ্যাঁ রে বাবু, তোর মায়না হয়েছে? না মা, মায়না হয়নি, কেন বলো তো? ওই তো, তোদের ওখানে তো ভালো ভালো সুন্দর সুন্দর অনেক ড্রেস পাওয়া যায়, সেগুলোর নামও জানি না আমি। তো ওগুলো কয়েকটা কিনে আনবি আমার জন্য। আমাকে খারাপ লাগবে রে বাবু? কি যে বলো মা, কেন তোমাকে খারাপ লাগবে? তুমি কি দেখতে খারাপ? তুমি তো সুন্দরী মা আমার, তুমি যেটা পরবে তোমাকে সেটাই ভালো লাগবে। ঠিক আছে মা, আমি তোমার জন্য কিনে নিয়ে আসবো, তারপরে আমরা সবাই মিলে একসাথে ঘুরতে যাব, কেমন মা? হ্যাঁ, ঠিক বলেছিস। তোর বাবা দেখে লুচির মতন ফুলবে, ফুলতে দাও। লুচির মতন ফুলবে না কিসের মতন ফুলবে, ফুলতে দাও। তুমি বলে দিবে যে আমারও একটা জীবন আছে, তোমার সাথে তো আমার জীবনটাকে শেষ করতে পারি না, না, এত বছর নষ্ট করছি, এখন আর নষ্ট করব না। 8-10টা মানুষ যেমন ঘুরে বেড়াচ্ছে, আমিও সেরকম ঘুরে বেড়াবো। তুমি যদি বলতে না পারো তাহলে আমি বলে দিব, হ্যাঁ বাবা, এটাই ভালো। এবার মুখে আর বলবো না, কাজে করে দেখাবো। তাহলে তোর বাবা তাক লেগে যাবে, তখন দেখবি কার ঘাড়ে কটা মাথা আছে, কত ধানে কত চাল। হ্যাঁ মা, ঠিক। এখন কোনো শব্দ করো না, এখন কিছু বলো না। আমি ড্রেসগুলো নিয়ে আসি, তারপরে তুমি এক এক করে পরবে,
আর বাবার সামনে যাবে, দেখবে বাবা কেমনভাবে তোমার দিকে তাকিয়ে থাকবে। দেখা গেল তোমার প্রেমে বাবা হাবুডুবু খাচ্ছে। হ্যাঁ, তুই ওই নিয়েই থাক। এই দিন আর আমার জীবনে আসবে না রে। বাবা আমার জন্য হাবুডুবু খাবে না, বাবা মাছ মাংসের জন্য হাবুডুবু খাবে, মানে মাছ মাংসর প্রেমে হাবুডুবু খাবে। বুঝতে পারছিস? হ্যাঁ মা, সে তো বুঝতেই পারছি, দেখা যাক কি হয় সময় আসলে। হ্যাঁ, তোর সাথে কথা বলতে বলতে রান্না আমার কমপ্লিট হয়ে গেল। তো রান্নাটা কেমন হয়েছে মা? কালারটা তো সেই হয়েছে। রান্না তো আমি খারাপ করি না, তুই তো ভালো করেই জানিস। হ্যাঁ, ওই জন্যই তো বাবা তোমার রান্নার প্রেমে পড়ে গেছে, অন্য কারোর হাতের রান্না খেতেই চায় না। আর তুমি বলো বাবা নাকি আমার খারাপ। দেখছো তো বাবা তোমাকে কত ভালোবাসে। হ্যাঁ, ভালোবাসে না ছাই।